নমস্কার। আজকের আলোচনাটা একটু অন্যরকম। শিক্ষকদের কিছু দায়িত্ব নিয়ে, যা আসলে তাদের মূল কাজের মধ্যে পড়ে কিনা তা নিয়েই বেশ কথা উঠছে। হ্যাঁ, বিষয়টা বেশ চর্চায় আছে এখন। আমাদের কাছে একটা লেখা এসেছে যেখানে বলা হচ্ছে শিক্ষকদের ওপর নাকি নানা রকম অশিক্ষাগত কাজের চাপ পড়ছে। মানে ধরুন মিড ডে মিল দেখাশোনা করা। মিড ডে মিল তো খুব জরুরি একটা প্রকল্প ছাত্রছাত্রীদের পুষ্টির জন্য। অবশ্যই জরুরি, কিন্তু এই লেখাটা একটা বেশ অবাক করার মতো ঘটনারও কথা বলছে। মিড ডে মিলের পর যে খাবারটা বেঁচে যায়, হ্যাঁ। সেটা নাকি স্কুলের কুকুরকে খাওয়াতে বলা হয়েছে শিক্ষকদের। কুকুরকে শিক্ষকদের? হ্যাঁ, তো এই তথ্যটা নিয়েই আমরা একটু গভীরে যাব। দেখব যে শিক্ষকদের আসল কাজটা কি, বাস্তবে কি হচ্ছে, আর এর প্রভাবটাই বা কী। বিশেষ করে এই মিড ডে মিল আর তার বেঁচে যাওয়া খাবার নিয়ে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, সেটাই আজ দেখব। ঠিক। আচ্ছা, প্রথমেই যদি বলি, শিক্ষকের মূল ভূমিকাটা কি হওয়া উচিত, আমাদের হাতের তথ্য কি বলছে? দেখুন, তথ্যটা কিন্তু খুব পরিষ্কার। সেখানে বলা হচ্ছে শিক্ষকের প্রথম এবং প্রধান কাজ হল ছাত্রছাত্রীদের মানসিক, নৈতিক আর জ্ঞানের বিকাশ ঘটানো। পাঠ্যক্রমটাকে ক্লাসে ঠিকঠাক নিয়ে যাওয়া, ছাত্রদের মধ্যে ডিসিপ্লিন তৈরি করা আর অবশ্যই পড়াশোনায় উৎসাহ দেওয়া, এগুলোই মূল কাজ। কিন্তু বাস্তবে তো ছবিটা অন্যরকম লাগছে, তাই না? লেখাটা কি বলছে এই নিয়ে, কি বাড়তি কাজ করতে হচ্ছে? হ্যাঁ, পার্থক্যটা তো স্পষ্ট। লেখাটায় বলা হচ্ছে অনেক শিক্ষককেই পড়ানোর বাইরে গিয়ে এই মিড ডে মিলের পুরো ব্যাপারটা দেখতে হচ্ছে, রান্না ঠিক হচ্ছে কিনা, খাবার দেওয়া হচ্ছে কিনা। আচ্ছা। শুধু তাই নয়, এর সাথে ধরুন হেলথ সার্ভে করা, ভোটার লিস্ট ঠিক করা, এসব প্রশাসনিক কাজও জুড়ছে। পড়ানোর সাথে সম্পর্কহীন কাজ। একদম। আর তার মধ্যেই সবচেয়ে এতনং উদাহরণটা হলো ওই বেঁচে যাওয়া খাবার কুকুরকে খাওয়ানোর নির্দেশ। এই কুকুরকে খাওয়ানোর বিষয়টা, এটা সত্যিই কেমন জানো? এর পিছনে কি কোনো যুক্তি দেখানো হচ্ছে? এটা কি শিক্ষকের মর্যাদার সাথে যায়? যুক্তি হয়তো পরোক্ষে থাকতে পারে, যেমন খাবার নষ্ট না করা বা পশুর যত্ন, কিন্তু প্রশ্নটা হলো এই কাজটা কার? ঠিক। আমাদের তথ্য তো বলছে এই ধরনের নির্দেশ একজন শিক্ষকের পেশার যে সম্মান, তার সাথে মেলে না। এটা তো শুধু পড়ানোর সময় নষ্ট করছে তাই নয়। স্কুলের পরিবেশটাও তো। হ্যাঁ, স্কুলের যে একটা পেশাদার পরিবেশ, সেটাও তো নষ্ট হচ্ছে। স্কুল তো জ্ঞানচর্চার জায়গা, শিক্ষকের মন তো সেখানেই থাকা উচিত। তাই এই দায়িত্বটা শিক্ষকের কি না, সেই প্রশ্ন আসাই স্বাভাবিক। একদম। তাহলে নীতিগত বা আইনগত দিক থেকে কি বলা উচিত? যদি খাবারটা নষ্ট না করে অন্য কাউকে, কোনো প্রাণীকে দিতেই হয়, তার ঠিকঠাক ব্যবস্থাটা কি? দেখুন, সূত্র যা বলছে তাতে মনে হয় যদি এরকম কিছু করার দরকার হয়ও, সেই দায়িত্বটা স্কুলের অন্য কর্মীদের দেওয়া উচিত। যেমন ধরুন, যারা রান্না করেন বা অন্য সহায়ক কর্মীরা আছেন, তারা দেখতে পারেন। অথবা স্থানীয় প্রশাসন, গ্রাম পঞ্চায়েত, পাড়াও দায়িত্ব নিতে পারেন। আসল কথা হলো শিক্ষকদের পড়ানোর কাজ থেকে যতটা সম্ভব ফ্রি রাখা, যাতে তারা পড়ানোর দিকেই পুরো মনোযোগ দিতে পারেন। একদম। তাহলে সমস্যাটা তো পরিষ্কার, আর এর নীতিগত দিকও আছে। কিন্তু সমাধানের কোনো পথের কথা কি বলা হয়েছে? এই পরিস্থিতি থেকে বেরোনোর উপায় কি? হ্যাঁ, কিছু সমাধানের ইঙ্গিতও দেওয়া হয়েছে। যেমন ধরুন, মিড ডে মিলের জন্য আলাদা করে সহায়ক কর্মী নিয়োগ করা। আচ্ছা। যারা শুধু এই দিকটাই দেখবেন। ঠিক। রান্না, পরিবেশন, পরিষ্কার রাখা, এইসব। দ্বিতীয়ত, স্কুল ম্যানেজমেন্ট কমিটি বা পঞ্চায়েতকে আরও ইনভলভ করা যেতে পারে খাবার অপচয় রোধ করার জন্য। হয়তো বাড়তি খাবার কাছাকাছি কোথাও দেওয়ার ব্যবস্থা করা। সেটাও একটা ভালো দিক। আর কিছু? আর একটা সম্ভাবনার কথা বলা হয়েছে, সচেতনতা আর টেকনোলজির ব্যবহার। যেমন কোনো স্কুলে নাকি বায়োগ্যাস প্ল্যান্ট বসানো হচ্ছে উচ্ছিষ্ট খাবার ব্যবহার করার জন্য। ও, ইন্টারেস্টিং। হ্যাঁ, এটাও তো একটা পরিবেশ বান্ধব সমাধান হতে পারে। ঠিক। আর এই সমাধানের দিকগুলো আলোচনা করাটা জরুরি, কারণ শুধু সমস্যা নয়, এগোনোর পথও তো জানা দরকার। লেখাটার শেষেও তো এই সুরটাই আছে, তাই না? একদম। শেষে এটাই বলা হচ্ছে যে শিক্ষকরা তো সমাজ গড়ার কারিগর। তাদের দিয়ে এমন কাজ করানো যা তাদের সম্মানের সাথে যায় না, সেটা তো শুধু ওই শিক্ষকের অপমান নয়, পুরো শিক্ষা ব্যবস্থার জন্যই তো খারাপ। ঠিক। মিড ডে মিলের উদ্দেশ্যটা ভালো হলেও তার বাস্তবায়নটা সম্মানজনক আর কার্যকরী হতে হবে।
পুরো আলোচনা থেকে একটা জিনিস স্পষ্ট হচ্ছে। একদিকে শিক্ষকের সম্মান রক্ষা করা, অন্যদিকে মিড ডে মিলের মতো ভালো প্রকল্পের ঠিকঠাক পরিচালনা আর খাবার নষ্ট না করা, এই সবগুলোর মধ্যে একটা ব্যালেন্স দরকার। হ্যাঁ, একদম। আর এখান থেকেই হয়তো আজকের আলোচনার শেষ প্রশ্নটা আসে। এই যে ভারসাম্য রক্ষার কথা বলছি,